আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সংখ্যা পদ্ধতির আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমি মেহেদী হাসান। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ২ নম্বর রুলসটার দশমিক দিয়ে যে ম্যাথগুলি আছে সেগুলো দেখব। সবাই বোর্ডের দিকে খেয়াল রাখি। আচ্ছা, আমাদের ২ নম্বর রুলসটা ছিল ডেসিমেল থেকে বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যেতে হলে আমাকে ভাগের একটা নিয়ম ফলো করতে হবে। এটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম এবং কয়েকটি ক্লাসে ২টি ক্লাসেও আমি দেখিয়েছি তোমাদেরকে। আজকে জাস্ট ওইটাই আমরা দেখব যেটা দশমিক সহ বা পয়েন্ট আকারে যেই মানগুলি থাকে। নাম্বার 1 30.25। আমার এই অঙ্কটা কিসে আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন আমাকে করতে বলা হলো বাইনারিতে যাওয়ার জন্য। আমাদের রুলসটা এমনই ছিল, ডেসিমেল থেকে এনি মানে বাকি যে তিনটা পদ্ধতি আছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, এই তিনটা পদ্ধতিতে যেতে হলে আমার সেম নিয়মটা ফলো করতে হবে। তো এখানে দুইটা জিনিস আছে, এক পাশে পূর্ণ সংখ্যা আছে এবং আরেক সাইডে আছে ভগ্নাংশ। আমরা পূর্ণ সংখ্যার পার্টটুকু আগে করে ফেলবো এবং ভগ্নাংশ পার্টটুকু পরে করব। 30 এবং একে আমাদের বেস দ্বারা ভাগ করতে হবে, যেটা আমি আগেই বলেছি যে আমাদের ভাগ করতে হবে এখানে। আচ্ছা, কত দ্বারা ভাগ করব? আমরা বেস দ্বারা 2 দ্বারা ভাগ করব। আমরা জানি 2 এর ঘরের নামতা পড়ে 30 পর্যন্ত গেলে 15 টু দা 30 বা 15 দুগুণা 30। তাহলে আমাদের কোনো রিমাইন্ডার থাকছে না, তাই 0। 2 দ্বারা আবার ভাগ করব 7 টু দা 14 বা 7 দুগুণা 14। 1 থাকে 3 দুগুণা 6, কারণ 2 এর ঘরের নামটা 3 বার পড়লে 6 হয়। বেশি যাওয়া যাবে না এবং সমান থাকা যাবে, বাট বেশি হওয়া যাবে না। ওকে, তাহলে আমাদের এখানে 2 3 বার গেলে 6 হয়, এখানে আছে 7, তাহলে 1 আমাদের রিমাইন্ডার থাকে। আমরা 2 দ্বারা আরেকবার ভাগ করব। 2 3 এর ভিতরে কয়বার যায়? একবার যায়। 2 1 কে 2, 1 থাকে আমাদের রিমাইন্ডার রাখলাম। 2 দ্বারা আমরা আরো একবার ভাগ করে দেখব। 2 দ্বারা কি 1 কে ভাগ করা যাচ্ছে? 2 দ্বারা 1 কে কিন্তু ভাগ করা যায় না। সো ভাগ করা না গেলে একটা 0 বসবে এবং এই যে 1টা আমাদের আছে, যেটা আমরা ভাগ করতে পারি নাই, এই 1টা আমাদের রিমাইন্ডার সাইডে চলে আসবে এবং এটা হবে এম এস বি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট এবং এটা হবে এল এস বি বা লিস্ট সিগনিফিকেন্ট বিট। আমরা এখানে লিখতে পারি 30, ডেসিমেলে আছে, আমরা বাইনারিতে করতে কত হলো 1 1 1 1, 4টা 1 0। এটা আমাদের বাইনারিতে হয়ে গেল। এখন বাকি যে অংশটুকু আছে আমাদের ভগ্নাংশ সাইড, এটা আমি এখন করব। আমাদের এক পাশে লিখতে হবে পূর্ণ সংখ্যা, একটা দাগ দিলাম, এবং আরেকটা পাশে লিখতে হবে ভগ্নাংশ। ওকে, এখানে ভগ্নাংশ আছে 0.25, একে আমাদের গুণ করতে হবে। ভগ্নাংশ সাইডটা আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। কত দ্বারা গুণ করতে হবে? এখানে বেস যা থাকবে, যদি 2 থাকে 2 দ্বারা, 3 থাকলে 3 দ্বারা, 8 থাকলে 8 দ্বারা, 16 থাকলে 16 দ্বারা। তাহলে আমাদের এখানে আছে 2, আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পরে কত আসছে? এখানে 0.25, একে 2 দ্বারা ভাগ করলে গুণ করলে 0.50 এবং আমাদের এখানে পূর্ণ সংখ্যা হিসেবে যেহেতু কিছু থাকছে না, তাই এখানে 0 বসবে। আমরা একে আবার গুণ করব, 2 দ্বারা গুণ করলাম। ওকে, 0.50 কে 2 দ্বারা গুণ করলে 1.00। তাহলে 1টা হচ্ছে পূর্ণ সংখ্যা, সাইডে চলে আসবে এবং একে আমরা 2 দ্বারা আরো একবার ভাগ করে দেখি। ভাগ করলে কত হবে? 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে সেটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0.00। সো আমাদের এটার পরে আর করতে হবে না, কারণ হচ্ছে আমরা 0 পেয়ে গিয়েছি। যদি 0 পাওয়া যায় তাহলে আর করা লাগবে না। অথবা আমার প্রথম এখানে ছিল 0.25, যদি 0.25 এ চলে আসে তাহলেও করতে হবে না, অথবা 0.25 এর নিচে যদি আসে একবার ঘুরে, তাহলেও আমাদের আর করতে হবে না, এখানে থেমে যেতে হবে। তবে এটা চাইলে চালিয়ে যাওয়া যায়, তবে বারবার কিন্তু একই ভ্যালু আসবে। তো এখানে
পূর্ণ সংখ্যাটা আমরা প্রথমে করেছি এবং ভগ্নাংশ সাইডটা এখন করলাম। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি ছিল, এমএসবিটা ছিল সবচেয়ে নিচে এবং এলএসবি ছিল সবচেয়ে উপরে, তীর চিহ্নটা উপরের দিকে গিয়েছে। এবং আমাদের এই ভগ্নাংশ সাইডের জন্য তীর চিহ্নটা কি হবে, ডাউন, নিচের দিকে যাবে। জাস্ট প্রথম এটা উপরে যেটা আছে এটা হবে এলএসবি, সরি এটা হবে এমএসবি, এবং নিচে যেটা থাকবে এটা হবে এলএসবি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমি এটার আনসারটা একটু লিখি সাজিয়ে। 0.25 এটা ছিল আমার ডেসিমেলে, আমরা এখন করলাম বাইনারিতে। কত হলো, 010 010, এভাবে চলতে থাকবে। ওকে, ফাইনালি আমি আনসারটা মার্চ করে লিখি। অতএব 30.25 ডেসিমেলে আছে। এখান থেকে আমরা বাইনারিতে করার পরে 4টা 1, 0.010 হয়ে গেল আমাদের দশমিক দিয়ে যে ম্যাথটা ছিল সেটা। আমি আর একটা ম্যাথ এখানে করে দেখাবো, কারণ সবগুলো ম্যাথই আসলে এরকম। আমি রুলসটা বলেছি, এখন আমি ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে একটি ম্যাথ করিয়ে দেখাবো। ঠিক আছে, আমার 2 নম্বর ম্যাথটা হচ্ছে 65.35 ডেসিমেলে আছে, একে আমার করতে হবে অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। তাহলে আমি পূর্ণ সংখ্যাটুকু আগে করব এবং ভগ্নাংশটা পরে করব। পূর্ণ সংখ্যা 65, জাস্ট যে কোনো পদ্ধতি থেকে, সরি ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতিতে যেতে হলে আমাকে ভাগ করতে হবে। ভাগের যে নিয়মটা আছে আমি বলেছিলাম, কত দ্বারা ভাগ হবে, 8 দ্বারা ভাগ হবে। ওকে, 8-এর ঘরের নামটা আমরা পড়তে পারি বা টাইমস টেবিল পড়তে পারি। 8 8 64, 64 পর্যন্ত যাই। আমি 8 নং করলে বা 8কে 9 বার গুণ করলে 72 হবে, বেশি যাওয়া যাবে না, সমান থাকা যাবে বা এর থেকে নিচে থাকতে হবে। তাহলে 8 8 64, কত থাকে আমার, এখানে আছে 65, আমার হলো 64, রিমাইন্ডার 1 থাকবে। ওকে, 8 দ্বারা আমরা 8কে ভাগ করতে পারি, একবার যায়, 8 1 8, কোনো রিমাইন্ডার থাকে না। আমরা 8 দ্বারা 1কে আরেকবার ভাগ করে দেখব, 8 দ্বারা কি 1কে ভাগ করা যায়, 8 দ্বারা 1কে ভাগ করা যাচ্ছে না, সো ভাগ করা না গেলে 0, এই যেটা আমরা ভাগ করতে পারিনি সেটা রিমাইন্ডার হিসেবে ডান পাশে চলে আসবে। এটা হচ্ছে এমএসবি, এটা হচ্ছে এলএসবি, জাস্ট এরো চিহ্নটা আমি উপরের দিকে দিয়ে দিলাম। 65 ডেসিমেল ভ্যালু ইকুয়াল কত আসছে এখানে, অক্টালে 101, জাস্ট নিচে থেকে উপরের দিকে 101 এবং এটা অক্টাল ভ্যালু। এবার আমরা ভগ্নাংশ সাইডটা করি। ওকে, 0.35, সরি 0.35 কত দ্বারা গুণ করব, আমরা 8 দ্বারা গুণ করব। আমাদের এখানে একটু ক্যালকুলেটর লাগবে, যেহেতু আমি আগেই বলেছি অক্টাল এবং হেক্সাডেসিমেলের ভ্যালুগুলো একটু বড় হয়, আমরা ক্যালকুলেটর ইউজ করব এবং ক্যালকুলেটর ইউজ করাটাই বেটার। ওকে, 0.35 ইন্টু 8, এটা করলে আসে 2.80। 2টা হচ্ছে পূর্ণ সংখ্যা, 0.80টা ডান পাশে চলে যাবে। আমরা একে আবার 8 দ্বারা গুণ করব, কত আসবে, 0.80 ইন্টু 8, 6.40। একে আমরা 8 দ্বারা আবার গুণ করব, 0.40 ইন্টু 8, 3.20। আমরা অলরেডি এখানে 0.35 এর নিচের ভ্যালুটা পেয়ে গিয়েছি আমরা, তো আমরা এখানে শেষ করে দিতে পারি, চাইলে আরো আগানো যায়, বাট এই পর্যন্ত করলেই হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে জাস্ট এরো চিহ্নটা উপর থেকে নিচে নামবে, এটা এমএসবি, এটা এলএসবি। এখন আমরা এখানে জাস্ট একটু সাজিয়ে লিখি, 0.35 এটা আছে ডেসিমেলে, অক্টালে হচ্ছে 263, এভাবে যেতে থাকবে, এটা জাস্ট কত, অক্টালে। এখন আমি একদম পুরো ম্যাথটা আনসারটা সাজিয়ে লিখি, 65.35 ইকুয়াল 101.263 অক্টাল।
আশা করি এই ম্যাথগুলি তোমরা পারবে এবং তোমরা বাসায় একটু চেষ্টা করবে, তাহলে আমাদের এই দুইটা রুলসের যত ম্যাথ আছে, যে কোনো বোর্ড পরীক্ষার কোশ্চেন, যে কোনো কলেজ পরীক্ষার কোশ্চেন, আমরা প্রত্যেকটা কোশ্চেনের আনসার করতে পারবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের এখানে আমি হেক্সাডেসিমেল দিয়ে দেখালাম না, কারণ একই প্রসেসে সবগুলা ম্যাথ, তো এটা জাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।